নবান্ন থেকে বলেছে 7 তারিখে দিদিমণি কোনো একটা অনুষ্ঠান করতে পারেন, এই জন্য মীনাক্ষী ধ্রুবদেরকে ব্রিগেড প্যারেড দেওয়া যাবে না। এফের আহ্বানে, যৌবনের ডাকে জনগণের জমায়েত হবে, কোনো বাধা আমরা মানব না। দিল্লির সরকার আর রাজ্যের সরকার মিলে বলছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিওএফের সমাবেশ করা যাবে না, চণ্ডীপাঠ করা যাবে, গীতা পাঠ করা যাবে। কলকাতা শহর সাম্রাজ্যবাদ বিরোধিতা শহর, কলকাতা শহর সাম্প্রদায়িকতা বিরোধিতা শহর, কলকাতা শহর মেহনতি মানুষের লড়াইয়ে সাক্ষ্য বহন করে। আর সেইখানে দাঁড়িয়ে ডিএফের আহ্বানে, যৌবনের ডাকে জনগণের জমায়েত হবে, কোনো বাধা আমরা মানব না। এই লড়াইটাই হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জিজ্ঞেস করতে হবে। বহু লড়াইয়ের সাক্ষী তারা আছে। আজকে দাঁড়িয়ে পুলিশ নয় তো মিলিটারি লেলিয়ে দিয়ে বলা হচ্ছে, ভাবতে পারেন ভারত সরকার তার মিলিটারি বলছে যে নবান্ন থেকে বলেছে 7 তারিখে দিদিমণি কোনো একটা অনুষ্ঠান করতে পারেন, এই জন্য মীনাক্ষী ধ্রুবদেরকে ব্রিগেড প্যারেড দেওয়া যাবে না। আমরা বলেছি এই ইউথ ব্রিগেড ইনসাফ ব্রিগেড হবেই। ইনসাফটা এই জন্যই তো নবান্ন অভিযান করা যাবে না। বেকার ছেলেমেয়েরা কাজের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না, ধর্ণা দিতে পারবে না। ডিএর দাবিতে কর্মচারীরা মিছিল করতে পারবে না, ধর্ণা দিতে পারবে না। শ্রমিকরা লড়াই করতে পারবে না। মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো। এই যৌবনের দূতেরা বলেছে লুকোপ্লাস্ট বাংলার যৌবনের মুখে লাগাতে পারেননি। মমতা ব্যানার্জি নিজে এখন চুপি সারে চোরি চোরি চুপকে চুপকে ভাইপোকে নিয়ে মমতা ব্যানার্জি হাজির হয়েছেন মোদির কাছে।